প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন FM 100.8 মেগাহার্টসে সবাইকে স্বাগত জানাই। পানি ও বাতাসের গতি পরিবর্তনে আমাদের দিনযাপন কেমন হতে পারে তা জানতে শুরু করেছি আজকের পর্ব শিশুদের রক্তে সীসার প্রভাব। উপস্থাপনায় আছি আমি তাপস বড়ুয়া। ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টসে। শ্রোতা বন্ধু, আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, ছোট শিশুদের খেলনা যখনই দিচ্ছেন নিশ্চিত হতে হবে তাতে সীসা আছে কিনা। এই বিষাক্ত ধাতু আগে মেশানো হতো রং, হলুদ, গ্যাসোলিন বা পানির পাইপে। এখন মাটিতে, বাতাসে শিশুদের খেলনা, খাবার, মশলা, ব্যাটারির খোলস ভেঙে পানি ও রঙে থাকা সীসার কারণে শিশুদের রক্তে সীসা পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সরকার যদিও বিভিন্ন দ্রব্যে সীসা মেশানো বন্ধ করেছে, তারপরও সীসা দূষণ শিশুদের কিভাবে ক্ষতি করছে, স্থায়ীভাবে তারা স্নায়ুবিক ও শারীরিক প্রতিবন্ধকতার শিকার হচ্ছে তা নিয়ে শুনুন মানুষের মতামত ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, শিশুদের রক্তে যে কোনো মাত্রায় সীসার উপস্থিতি নিরাপদ নয়। সীসা চকচকে নীলচে ছাই রঙের, খুবই নরম, তাই আগুনে সহজে গলে যায়। প্লাস্টিকের খেলনা, রং শিশুরা মুখে দিয়ে সীসা গিলছে। যেভাবে ব্যাটারি চালিত যানবাহন, মোবাইল ফোনের ব্যাটারির ব্যবহার বাড়ছে, তাই বন্ধ করতে হবে পুরাতন সীসা অ্যাসিড ব্যাটারির অপরিকল্পিত ব্যবহার। সীসা দূষণের হাত থেকে শিশুদেরকে রক্ষা করতে কী করা যেতে পারে সেই মতামত বা ভক্সপপ ধারণ করতে মাঠ প্রতিবেদক হিসেবে আমি রোজিনা আক্তার রোজি এসেছি কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন গ্রামে। চলুন তাহলে শোনা যাক তাদের মতামত। আমি একজন কিশোর। আজকাল শিশুদের খেলনায়, পানির পাত্রয়, পুতুল, খাবার এগুলোতে প্লাস্টিক পাওয়া যাচ্ছে, এমনকি সীসাও পাওয়া যাচ্ছে। এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। শিশুরা না বুঝে অনেক সময় খেলনা মুখে দেয়। অনেক খাবারেও এখন সীসা, প্লাস্টিক এগুলো দেখা যাচ্ছে। না জেনে এসব খাবার আমরা খাচ্ছি। এসব খেলনা দিয়ে আমরা খেলিও, শিশুরাও এসব খেলনা দিয়ে খেলে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তারপরেও এগুলো আমরা না বুঝে অনেক সময় এগুলো ব্যবহার করি। কিন্তু এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। যারা এসব তৈরি করে তারা যেন এসব বিষাক্ত জিনিস না মেশায়, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই এ ব্যাপারে আমাদের সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। আমরা অনেক সময় প্লাস্টিকের খেলনা দিয়ে খেলি। প্লাস্টিকের গাড়ি ও অনেক ধরনের খেলনা আমাদের আছে। এগুলো খেলার সময় আমরা বলিও অনেক সময় মুখের ভিতর দিয়ে ফেলি। এইভাবে মুখে দিলে বলে অনেক খারাপ। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি করে। অনেক সময় এরকম খেলনা দিলে আমাদের মুখ এবং গলায় সমস্যা লাগে, মনে হয় কিরকম একটা মুখে আটকে আছে। প্লাস্টিকের খেলনায় অনেক ধরনের ক্ষতিকর জিনিস থাকে। এটা আমার আম্মু আব্বুও বলেন, স্কুলের টিচাররাও বলেন। তারপরেও আমরা অনেক সময় প্লাস্টিকের খেলনা দিয়ে খেলি বলে, কিন্তু মুখে না দেওয়ার চেষ্টা করি। এটা মুখে দিলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে। সেজন্য চেষ্টা করে মুখে না দিতে। আমি শখ করে লিপস্টিক কিনি, নীল পলিশও কিনি। সেগুলো অনেক সময় ব্যবহারও করি। মাঝে মধ্যে কি কি থাকে সেটা কেনার সময় দেখে নিই। লিপস্টিক আর নেল পলিশে কি কি উপাদান দিয়ে তৈরি হয় সেটা দেখে কেনার চেষ্টা করি। লিপস্টিক ও নেল পলিশে নানান বিষাক্ত জিনিস আছে, এটা জানি। যেমন লিপস্টিক ও নেল পলিশে সীসাও থাকে। এগুলো ব্যবহার করলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। এসব জিনিস থেকে বাঁচতে শিশুদেরও সতর্ক হতে হবে, যেন বিষাক্ত সীসা দিয়ে তৈরি কোনো জিনিস তারা ব্যবহার না করে। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকা দরকার। আমিও লিপস্টিক ও নেল পলিশ কেনার সময় সীসা ও ক্ষতিকর জিনিস আছে কিনা তা দেখে কিনি। এ ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করি। আমি একজন অটো রিক্সার ড্রাইভার। আমি নিয়মিত গাড়ি চালাই। সব সময় ব্যাটারি পুরান হলে আমি গ্যারেজে দিয়ে ফেলি আর নতুন নিই। অনেক সময় দেখছি আর শুনছিও পুরান ব্যাটারি থেকে সীসা বাইর হয়। এই সীসাটা মানুষের অনেক ক্ষতিকর, মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে। কিন্তু আমাদেরকে এই রিক্সার ব্যাটারি ব্যবহার করতে হয়, এটা ব্যবহার করি।
যখন পুরান হয়ে যায় তখন আমরা গ্যারেজে বিক্রি করে ফেলি, বিক্রি করে আবার নতুন ব্যাটারি রিক্সা লাগাই। পুরান ব্যাটারি অনেক সময় আবার ঠিকঠাক করে আবার ব্যবহার করা হয়। অনেকে হয়তো ব্যবহার করে, আমি শুনছি ওইটা ব্যবহার করলে অনেক ঝুঁকি থাকে। পুরান ব্যাটারিটা ঠিক করে ব্যবহার করাটা ঠিক না, তারপরও না বুঝে পয়সা বাঁচানোর জন্য করে। কিন্তু ব্যাটারি ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই ব্যাটারির সীসা থেকে অনেক ক্ষতি হতে পারে, এই জন্য আমাদেরকে সজাগ থাকা দরকার। আমি একজন মা, আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে। সাধারণত দেখা যায় বাড়িতে অনেক জিনিস, যেমন মোবাইল ফোনের ব্যাটারি, রিমোটের ব্যাটারি এবং ঘড়ির ব্যাটারি, এগুলো নষ্ট হয়ে যায়। আরও অনেক জিনিসের ব্যাটারি নষ্ট হয়ে যায়। এগুলো আমরা এক জায়গায় জমা করে রেখে দিই বা অনেকে দেখা যায় পুঁতে ফেলে। এগুলো দিয়ে কি করব বুঝতে পারি না। এগুলো ছোট শিশু এবং বড়দের ক্ষতির প্রভাব ফেলতে পারে, তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পুরনো ব্যাটারিতে অনেক কার্বন ও রাসায়নিক জিনিস থাকে, এটি সবার জন্য খুবই ক্ষতিকর। এই জন্য বাড়িতে পুরনো ব্যাটারি, রিমোটের ব্যাটারি এবং ঘড়ির ব্যাটারি এবং অন্যান্য অনেক জিনিসপত্রের ব্যাটারি আমি বাইরে মাটির নিচে পুঁতে ফেলি। আমি ময়লার সাথে বাইরে ফেলে দিই, যেন সেটা আর বাড়ির ভিতরে না থাকে এবং শিশু থেকে বড়দের এটি কোনো ক্ষতি না হয় এতে। এই জন্য আমি এই পুরনো ব্যাটারিগুলো ময়লার সাথে বাইরে ডাস্টবিনে ফেলে দিই। আমি একজন পিতা হিসেবে আমি ছেলে মেয়েদের জন্য যখন খেলনা বা খাবার কিনি, তখন আমি পণ্যগুলোতে বা খাবারগুলোতে হলুদ আছে কিনা সেটা দেখি, হলুদ রঙের কোনো কিছু আছে কিনা। যেহেতু হলুদ রং সীসাযুক্ত, সেই বিবেচনায় আমি এইসব কিছু কিনবার সময় আমি আগে এগুলো নিশ্চিত হয়ে তারপরে কিনি। আর আমি শুনেছি যখন কোনো বাড়িতে রং করা হয়, সেখানে যদি হলুদ রং ব্যবহৃত হয় সেখানেও সীসা যুক্ত করা হয়। সে বিবেচনায় আমিও এইসব বিবেচনা করে একটু সচেতন হওয়ার চেষ্টা করি। সবাইকে আমি এই বিষয়টাও দেখার জন্য, সচেতন হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাই আমি একজন পিতা হিসেবে। ছেলে মেয়েদের পেটে সীসাযুক্ত কোনো দ্রব্য না যায়, সেক্ষেত্রে আমি খাবার কেনার সময় এইসবগুলো বিবেচনা করে তারপর খাবার নিই। খাবারের মধ্যে সীসাযুক্ত কোনো উপাদান আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার পরেই আমি খাবার ক্রয় করি। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কয়েকজনের মতামত নিয়ে ধারণ করা ভক্স পপ। এরপর শুনবেন শিশু অধিকার নিয়ে গান। অন্ন বস্ত্র শিশুদের প্রথম অধিকার, ভাইরে প্রথম অধিকার। হাসি খুশি আদর যত্ন চাই সে বারে বার গো, চাই সে বারে বার। সুস্থ সবল শরীর তখন, সুস্থ সবল শরীর তখনই শিশুর হবে। যত্নে শিশু বড় হলে সেই সুফল পাবে, ভাইরে যত্নে শিশু বড় হলে সেই সুফল পাবে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে নেওয়া সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সুমাইয়া বিনতে কাদের। প্রিয় শ্রোতা, শিশুকে বর্ণমালা শেখার জন্য একটি অক্ষরের সেট কিনে আনলেন। জানেন কি, এক একটি অক্ষরের সাথে নিয়ে আসলেন বিষাক্ত 660 ppm সীসা। সীসা সাধারণত খাবারের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এবং শরীরের চামড়ার মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। শিশুদের চারপাশের পরিবেশে সীসার উপস্থিতি যাচাই করার জন্য মাটির তথ্য নিতে হবে। তারা যে জায়গায় বসবাস করে এবং খেলা করে, এমনকি ঘরের ভেতরে ঝাড়ু দিয়ে এর ধুলা নিতে হবে। একসময় রান্নার জন্য হলুদ এবং খাবার পানীয় সীসার উপস্থিতির জন্য পরীক্ষা করা হয়েছিল। শিশুর শরীরে বা রক্তে সীসার মাত্রা পরীক্ষা করার জন্য রক্তের নমুনা সংগ্রহ করে কিভাবে ল্যাবরেটরিতে পাঠিয়ে জানা যেতে পারে তা নিয়ে শুনব কক্সবাজার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা জনাব ডাক্তার রোকসানা চৌধুরীর মতামত। আপনার কাছে জানতে চাইব, বিভিন্ন জেলায় শিশুর রক্তের নমুনায় সীসার যে পরিমাণ পাওয়া গেছে তা কক্সবাজারে আছে কিনা জানার উপায় কি?
কক্সবাজারে শিশুর শরীরে বা রক্তে সীসার মাত্রা পরীক্ষা করার জন্য রক্তের নমুনা সংগ্রহ করে কোথায় পাঠানো যেতে পারে? আসসালামু আলাইকুম, আমি ডক্টর রুকসানা চৌধুরী, রুরাল ডেন্টাল সার্জন। অ্যাকচুয়ালি IEDCR এবং ICDDRB এর সঙ্গে ইউনিসেফ খুলনা, টাঙ্গাইল, পটুয়াখালী ও সিলেট জেলায় 980 এবং ঢাকায় 500 শিশুর রক্ত পরীক্ষা করে সবার রক্তেই সীসার উপস্থিতি পায়, যার মধ্যে 4 জেলায় 40% এবং ঢাকায় 80% নমুনায় প্রতি ডেসিলিটার রক্তে 5 মাইক্রোগ্রামের বেশি সীসা পাওয়া যায়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ন্যূনতম মাত্রার চেয়ে বেশি। কিন্তু কক্সবাজারে এ ধরনের কোনো পরীক্ষা আদৌ হয়েছে কিনা এবং হয়ে থাকলেও রক্তের নমুনা পরীক্ষার জন্য কোথায় কক্সবাজার পাঠানো যায় সেই ধরনের কোনো তথ্য অ্যাকচুয়ালি জানা নেই। তবে ঢাকায় IEDCR এবং ICDDRB এর এই ধরনের পরীক্ষা নমুনা সংগ্রহ করে করা হয়। ধন্যবাদ। আপনার কাছে আরো জানতে চাইব, মানুষের শরীরে সীসা থাকলে তা সহজে বের হয় না, হাড়ে এবং দাঁতে সংরক্ষিত থাকে বছরের পর বছর, ফলে শিশুর কোন ধরনের শারীরিক সমস্যা হতে পারে? দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, মানুষের শরীরে সীসা থাকলে তা বের হয় না, হাড়ে ও দাঁতে সংরক্ষিত থাকে বছরের পর বছর, ফলে শিশুর কোনো ধরনের শারীরিক সমস্যা হতে পারে কিনা। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি সীসা একটি নীরব ঘাতক। ইউনিসেফের পরিসংখ্যান মতে সীসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর তালিকায় বাংলাদেশে অবস্থান চতুর্থ, যাদের মধ্যে 3.5 কোটির বেশি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি আছে। আসলে দ্রুত নগরায়ন ও শিল্পায়ন পরিবেশে ভারী ধাতুর দূষণ বেড়েছে। এর ফলে বাতাস, পানি, মাটি, খাবার, খেলনা, রং ও রান্নার সামগ্রীর মাধ্যমে শিশুদের বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসার ঝুঁকি বেড়েছে। বিশেষজ্ঞদের মতে ভারী ধাতু, বিশেষ করে সীসা, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের উপর বেশি প্রভাব ফেলে, যেটি স্থায়ীও হয়। সীসা শরীরের প্রতিটি অঙ্গ সিস্টেমকেই প্রভাবিত করে, বিশেষ করে স্নায়ুতন্ত্র, কিডনি এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইমিউনো সিস্টেম। তবে হাড় এবং দাঁতের উপর এর প্রভাবটা বেশি পড়ে। এটি প্রায় স্থায়ী হয় 20 থেকে 30 বছর। এর ফলে শিশুদের মস্তিষ্ক বিকাশের সময়সীমা কমে যায় এবং প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। গর্ভবতী নারীরা যদি এই বিষাক্ত ধাতুর সংস্পর্শে থাকে তাহলে অনাগত শিশুর ক্ষতিগ্রস্ত হয় এবং এই সীসার এক্সপোজারের কারণে তাদের ক্ষয় রোগের হারটাও বেড়ে যায়। যেহেতু এটা রক্তে 6 থেকে 7 সপ্তাহ অবস্থান করে, তো এই বিষাক্ত সীসার কারণে বাচ্চারা তাদের মস্তিষ্কের বিকাশ দ্রুত হ্রাস পায় এবং আরো নানা ধরনের সমস্যা আমরা দেখে থাকি। প্রিয় শ্রোতা, এখন জানবো কোন জায়গা থেকে আসে এত সীসা। আসতে পারে লেড অ্যাসিড ব্যাটারি, মোবাইলের ব্যাটারি, সীসাযুক্ত রং, খাবার হলুদ, অ্যালুমিনিয়াম তৈজসপত্র, তাবিজ, প্লাস্টিকে ব্যবহৃত রং, ধাতব জুয়েলারি, প্রসাধন সামগ্রী, সীসাযুক্ত জ্বালানি, পানি সরবরাহের পাইপ ইত্যাদি। আবার কম দামের কিছু গয়না, কসমেটিক্স, লিপস্টিক, নেল পালিশ, চোখের সুরমা ও কাজল, সিঁদুরেও সীসা পাওয়া যাচ্ছে। সীসা দূষিত মাটিতে চাষ করা সবজি খেলেও সমস্যা হতে পারে। সীসামুক্ত পৃথিবী গড়ে তুলতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি থেকে উত্তরণের উপায় কি হতে পারে তা নিয়ে শুনব কক্সবাজার বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI কর্মকর্তার মতামত ও পরামর্শ। আপনার কাছে জানতে চাইব, একসময় রান্নায় ব্যবহার করা হলুদের গুঁড়ায় সীসার উপস্থিতি শনাক্ত করা হয়েছিল। সরকার সব ধরনের রঙে ও জ্বালানি তেলে সীসার ব্যবহার নিষিদ্ধ করেছে। সীসার অপব্যবহার খাবারে যেন না হয় তা বন্ধ করতে আপনাদের পরীক্ষা ও বিভিন্ন আইনগত কার্যক্রম কিভাবে চালু রেখেছেন? আমাদের কাছে যে জিনিসটা জানতে চাওয়া হয়েছে যে আমাদের খাবারের সাথে যে আমরা হলুদ কিংবা স্পাইসেস যেটা আমরা ইউজ করি সেখানে সীসার উপস্থিতি থাকা মানবদের জন্য ক্ষতিকর। সেই সোর্সে আমরা বলতে চাই আমাদের BST এর পক্ষ থেকে যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড BDS যেটা আছে সেটার গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 5 mg per kg। এই প্রেক্ষাপটে আমরা যারা বাণিজ্যিকভাবে যারা হলুদ উৎপাদন করেন তাদেরকে আগে হয়তো বা হলুদে সীসার পরিমাণ অনেক বেশি পাওয়া যেত, তাদেরকে আমাদের BST এর পক্ষ থেকে বিভিন্ন মোবাইল কোড, সার্ভেলেন্স অভিযান এর মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছে। এই প্রেক্ষাপটে তাদেরকে আমরা আরও বলেছি যে যশোরের কপিলমণি একটা জায়গা, সেখানে যে হলুদগুলো উৎপাদন হয় সেগুলোতে সীসার মাত্রা খুব পরিমাণ কম। নওগাঁ, নাটোর, বগুড়া অঞ্চলে যে হলুদগুলো উৎপাদন হয়
সেগুলোকে আমরা বিজনেসের জন্য তাদেরকে আমরা বেশি ইনফ্লুয়েন্স করছি। আমরা চিন্তা করি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা একটা রোগ হওয়ার থেকে আগেই যদি আমরা সেরা প্রতিরোধ করতে পারি, সেই জায়গাটায় আমরা বিএসটির পক্ষ থেকে বেশি উদ্যোগ নিচ্ছি। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী রাঙামাটিতে হলুদ উৎপাদন হয়, কিন্তু সেই হলুদে লেডের মাত্রাটা থাকে হচ্ছে বেশি। এই জন্য আমরা বিজনেসম্যানকে মোটিভেট করছি এই 3 অঞ্চল মিক্স করে যে তারা হলুদ উৎপাদন করে এবং সেটা বাজারজাত করে, সেটা হচ্ছে আমাদের যে বিএসটির যে স্ট্যান্ডার্ড লিমিট 5 mg per কেজি তার সহনীয় মাত্রার মধ্যে থাকবে। আর যদি কোনো কারণে হলুদের মাত্রা যে বাজারে বেশি পাওয়া যায়, সেই জন্য আমাদের বিএসটির পক্ষ থেকে সারা বছরই মোবাইল কোর্ট এবং সার্ভিলেন্স অভিযান আমরা পরিচালনা করে আসছি। আমরা মার্কেট থেকে নমুনা সংগ্রহ করে সেটা সারা বছর আমরা আমাদের যে বিএসটি ল্যাবে টেস্ট করছি, এবং সেখানে যদি আমরা হলুদের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার থেকে বেশি পাওয়া যায়, তাহলে আমরা সেই কোম্পানিকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছি। তারপরেও তারা যদি সংশোধন না করে, তাদের হচ্ছে আমরা লাইসেন্স। এর বাইরে আমাদের সারা বছরই এই হলুদের এগেনস্টে আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের মোবাইল কোড সহ কারখানা থেকেও আমরা হচ্ছে নমুনা এনে আমরা টেস্ট করি। প্লাস যখন হচ্ছে এরা লাইসেন্স নেবে, আমাদের বিএসটি এর যে সার্টিফিকেশন মার্কসের লাইসেন্স নেবেন, সেই ক্ষেত্রেও তারা হচ্ছে আমাদের বিএসটি এর গ্রহণযোগ্য মাত্রার মধ্যেই যদি লেট পাওয়া যায়, তাহলে শুধু তারা আমাদের বিএসটি লাইসেন্স পাবেন, আদারওয়াইজ তারা বিক্রয় বিবরণ করতে পারবেন না। আপনার কাছে আরও জানতে চাইব, যানবাহনের বা মোবাইলের যে পুরাতন ব্যাটারি থেকে সীসা বের হয় তা ঠিকমতো নষ্ট না করলে মাটি, পানি ও বায়ুতে সীসা ছড়িয়ে পড়ে। ব্যাটারির কারখানাতে আপনাদের নজরদারি কিভাবে চালু আছে? আমাদের যে মোবাইলের বিষয়টা, সেই মোবাইলে আমরা যে ব্যাটারিটা ইউজ করি সেটা হচ্ছে ডাইসেল লিথিয়াম ব্যাটারি। টোটালি হচ্ছে লিকুইড, এখানে খুবই কম পরিমাণ থাকে। সো এই ক্ষেত্রে লেডের পরিমাণ থাকে না বললেই চলে। আর একটা হচ্ছে যানবাহনে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করি, সেই ব্যাটারিটা ইউজ করার পরে যত্রতত্র হচ্ছে আমরা পরিবেশে ফেলে দিচ্ছি। পরিবেশে ফেলে দেওয়ার পরে সেখানে বায়ু, পানি, দূষিত মাটি এগুলো দূষিত হচ্ছে। এই দূষিত হওয়ার ক্ষেত্রে এই দায়িত্বটা কিন্তু টোটালি পালন করে হচ্ছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর তাদের ছাড়পত্র থাকলেই শুধু আমরা ব্যাটারিকে লাইসেন্সের আওতাভুক্ত করি, এবং লাইসেন্স দেওয়ার জন্য আমাদের যে বিএসটির যে পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করি। যদি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকে, তাহলে সেই কোম্পানিকে আমরা হচ্ছে লাইসেন্স দেওয়ার জন্য কোনো প্রসিডিউর হচ্ছে আমরা করবো না। আর এর বাইরে এই ব্যাটারিগুলো যখন ফেলে দেওয়া হয় বাইরে, তখন এটা কিন্তু রিসাইকেল কিন্তু হচ্ছে, যে একটা ব্যাটারি ফেলে দেওয়ার পরে তারপরে হচ্ছে লেড অ্যাসিডেট হচ্ছে একটা আছে রিয়েজেন্ট আছে, যেটার মাধ্যমে হচ্ছে ওইটাকে আবার পুনরায় রিসাইকেল করে লেড অ্যাড করা হচ্ছে। সেই অ্যাড রিসাইকেল করার জন্য পরিবেশ অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া আছে যে তারা একটা নির্দিষ্ট একটা এরিয়া দেবো, একটা এনভায়রনমেন্ট দেবে, যেখানে তারা হচ্ছে লেড অ্যাসিডেট তারা মিক্স করতে পারে, পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়, পরিবেশের যেন ভারসাম্য যেন থাকে। এর বাইরে আমাদের বিএসটি এর পক্ষ থেকে যে ব্যাটারিগুলো লাইসেন্স দেওয়া হয়, আমাদের যে বিএসটি এর যে স্ট্যান্ডার্ড আছে, যে বিডিএস বাংলাদেশ যে মান আছে, সেই মান কম্পাইল করলেই এবং পরিবেশ অধিদপ্তরের যদি ছাড়পত্র থাকে, তাহলে শুধু আমরা সেই কোম্পানিগুলোকে আমরা লাইসেন্স দেবো। এর বাইরে আমাদের মোবাইল কোর্ট সার্ভিলেন্স অভিযান চলমান আছে। যে সমস্ত প্রতিষ্ঠানের হচ্ছে সিএম সার্টিফিকেট নাই কিংবা বিএসটি সার্টিফিকেট নেই, সেই কোম্পানিগুলোকে আমাদের বিএসটির যে রুলস অনুযায়ী হচ্ছে আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তাদেরকে হচ্ছে আমরা নিয়মের মধ্যে নিয়ে আসি। মোবাইল কোর্ট সার্ভিলেন্সের মধ্যে জরিমানা কিংবা হচ্ছে লাইসেন্স বাতিল করা, এগুলো আমরা কন্টিনিউ করে যাচ্ছি। প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব শিশুদের রক্তে সীসার প্রভাব। রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজে। এই অনুষ্ঠান পরবর্তীতে শুনুন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। এখন শুনবেন শিশুদের রক্তে সীসার প্রভাব নিয়ে পরামর্শ ও জরুরি বার্তা। শিশুদের হাতে দিন কাপড়ের বা মাটির খেলনা। প্লাস্টিক পণ্য বর্জন করুন। শিশুর জন্য সীসামুক্ত জীবন গড়ুন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারেন ফ্যাসিলিটেটরের
কাছে। প্রিয় শ্রোতা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব শিশুদের রক্তে সীসার প্রভাব নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টসে। নিরাপদ হোক সকল শিশুর জীবন। যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি মঙ্গলবার শোনার আমন্ত্রণ রইল।